আমরা সমবেত হয়েছি আরণ্য হোমস্টেতে। এখন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই আরণ্য যে কর্মসূচি সেগুলো চলছে। এখানে যারা উপস্থিত রয়েছেন গুণীজন প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা নমস্কার ও শুভেচ্ছা নিবেদন করছি। আজকে এই প্রচেষ্টার অষ্টম বর্ষ। জনার্দন ভাই যেভাবে আমাদের সংস্কৃতি আমাদের পরিবেশকে টিকিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এতে আমি গর্বিত এবং আনন্দিত। প্রতি বছর যেভাবে অনুষ্ঠান হয় সেখানে যে আনন্দ উপভোগ করার জন্য এটা নয়, এর সাথে অনেক শিক্ষা যাতে এখানে কেন্দ্রীভূত হয়, আমাদের নিজেদের মধ্যে বিতরণ হয়, সেই প্রচেষ্টাও রয়েছে। এবং যে বই প্রকাশ হতে যাচ্ছে সেই বই প্রকাশের আমি শুভকামনা করছি। কারণ যেখানে সাহিত্য সংস্কৃতি ধরে থাকে সেটা হচ্ছে এই বইয়ের মাধ্যমে দীর্ঘদিন চলতে থাকে তার ধারা, এটা মুছে যায় না। সেই রকম খুব বড় কাজ এটা। তো এই কাজ পরবর্তী সময়ে আরো ভালোভাবে উঠে আসে এবং এই কাজকে সম্মান জানিয়ে আমরা প্রত্যেকে এই যে বই প্রকাশ সেটা দিনের পর দিন হতে থাকুক এই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। প্রত্যেক গুণীজনকে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা অতিথি রয়েছেন প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলার শুভেচ্ছা। আমরা বাগমুন্ডিবাসী হিসেবে খুবই গর্বিত, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট যারা অতিথি পৌঁছেছেন তাদের পদধূলিতে আমাদের এই বাগমুন্ডি আরো সমৃদ্ধ হয়ে উঠুক। এবং আজকের যে প্রচেষ্টা পলাশ উৎসব এবং তার সঙ্গে যে পত্রিকা উন্মোচন যার অষ্টম বছরে আমরা পা দিয়েছি তার শুভেচ্ছা দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে না বললেই নয়, এই অনুষ্ঠানে বা এই পুরো উৎসবের যে প্রাণভোমরা প্রাণ পুরুষ আমাদের স্নেহাস্পদ আমাদের খুব কাছের ব্যক্তি জনার্দন মাহাতো, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে পুরুলিয়া এবং বাগমুন্ডির যে আসল জিনিস যেটা আমরা কোয়েন্টেসেন্স অরিজিনাল জিনিস বলি, সেইটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, প্রকৃতি বাঁচানোর জন্য এবং সবাই নিয়ে কাজ করার যে উদ্যোগ, তাতে সত্যি তাকে কুর্নিশ জানাই। আমরা সবাই প্রকৃতি প্রেমী হয়ে উঠি, আমরা সবাই এগিয়ে যাই। ধন্যবাদ। উনি খুঁজে খুঁজে বের করেছেন এবং অনেক জায়গায় আমাদের বাগমুন্ডিরও অনেকে জানে না যে এই অমুক নাম। তো তার জন্য আমরা ওনাকে অশেষ ধন্যবাদ। এবং এখন উনি খুঁজে খুঁজে সেই নামগুলো বের বিভিন্ন জায়গাতে জানান এবং আমাদের বিশেষ করে ব্যাটারি দেখো না, ব্যাটারি এই নাটোয়া নাচ হচ্ছে আমাদের বহু পুরনো এবং ঐতিহ্যবাহী। এই নাটোয়া নাচ এখন বর্তমান খুব কমই দেখা যায়, কিন্তু নাটোয়া নাচের মধ্যে আমরা যেটা দেখি যে ছৌ নাচের থেকে কিন্তু নাটোয়া নাচের মানে পরিশ্রম বা আদব কায়দা এটা কিছুই কম নয়, শুধুমাত্র মুখোশটা নাই।
তো এই যে নাটোয়া নাচকে সোনারবাবু এই যে নিয়ে এসে যে একটা জায়গায় পৌঁছাচ্ছেন, এই জন্য ওনাকে আবার ধন্যবাদ জানাই। তো যাক, আর বেশি কিছু বলছি না। আরণ্য লজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সকলকে আমার প্রণাম নমস্কার জানিয়ে আমি শেষ করছি। বলে না অমর পুরুষ, তবু জীবন দ্বন্দ্বের প্রেম ও অপ্রেমে গোনা। দৈব সুগন্ধের ফুল ফোটে বিশেষ প্রহরে, তাকে ছোঁয়া অসম্ভব। ভাঙে জল, নৌকো আনে নোয়া। এসব অবচেতন কবির ভিতরে এক শূন্যতার হাহাকার তৈরি করে। সে জীবনাতীতের কথা বলে। পরিবেশ, ঝুটি গাছ জাদু করেছে। বস্তুত পাখিরই ছিল উড়ে যাওয়া বৃথা। পিয়াসী লোকেরা এভাবে টানা। ফলে মধ্যরাতে জেগে ওঠে কবির দিকে, পাখা ছিঁড়ে পড়ে থাকে নিহত কবিতা। আমার শেষ কবিতা ভিলানের 19 পঙ্ক্তি হয়। 3 পঙ্ক্তির 5টি স্তবক আর 4 পঙ্ক্তির 1টি স্তবক। মৃত্যু কাছে এলে মানুষ টের পায়, তারারা টের পায় চাঁদের এক ধার কে যেন খেয়ে গেছে। এমন অবেলায় জড়িয়ে যেতে নেই, তুচ্ছ অশিলায় তাড়িত হতে নেই। জীবন প্রপেলার কিছু না জানিয়ে যখন ভেঙে যায়। মন প্রস্তুত ঘন চমকায়, তবু ছেড়ে যেতে সাজানো সংসার বিষাদ ছায়া ফেলে ভোগ গঙ্গায়। তখন বান এলে আকাশ গঙ্গায় বইয়ে নিতে হয় কালের প্রেমকার, মৃত্যু সময়ের নিত্য সন্ধ্যায়। ভ্রমর জানে তার আত্মবিখ্যায়, লিপ্ত মিলনেও কোথাও থাকে ভার। বাতাস টের পায়, ফুল টের পায়। তখন পাখিকুল কেবল সামলায়, গল্প ভেদের জ্ঞান যে নিরাকার। যতই মায়ামূল স্বপ্নে থেকে যায়, মৃত্যু কাছে এলে মানুষ টের পায়। ধন্যবাদ। দোলের শুভেচ্ছা। একটি কবিতা, আজকে দোলের দিন, প্রেমের দিন, তাই প্রেমের কবিতা। শিরোনাম: তোমার কাছে ডাকতে এলাম সেই আনন্দে, কথায় কথায় যে নাকি খুব অথই শ্রাবণ চোখ ভাসানো। যে নাকি খুব কথার পিঠে কেবল কথা আবল তাবল, কিংবা ধরো বাদ অনুবাদ লেগেই আছে যখন তখন। পথ বিপথে হোঁচট খেয়ে একলা ফেরত দেয়াল ধরি, রাখতে এলাম অনিশ্চয় দিন রাত্রি। দুপাশখানা বাজার বালি, কোল মাখান পুতুল খেলা, মাসের শেষে নুন মরিচের অভাব বোঝা এক থালা ভাত। রাখতে এলাম হাজার হাজার স্বেচ্ছা মরণ রাত জাগানো। সাত জীবনের স্পর্শ মাখা করে এমন নেবে তুমি। আজকের শেষ কবিতা ফেরিঘাট। ডাক আসে, ডাক ফিরে যায়। কেউ আজ পার হবে নদী, তার সাথে বেঁধে দিও গান। মৃত ফুল, মৃত অঞ্জু, কাফানের 7 হাত সাদা। কবিতা কি ফুটেছে কোথাও, যেন সব আল ভেজা শীত শিশিরের মতো জেগে থাকে। তবু ডাক এসেছিল বলে ফিরে যাবে বিরহ বালক, তার সাথে বেঁধে দিও গান। মৃত ফুল, মৃত অঞ্জু। নমস্কার, সকলে ভালো থাকুন। এই লেখাটার নাম জমিদারি। কোনো এক
নষ্ট বাগানে আমি এক বোকাশোকা মালি। রোদ জ্বলা আগাছা পীড়িত মাটিতে সেবার জল ঢালি, সার দিই, খুরপিও চালাই। আকাশে গম্ভীর মেঘ এলে মনে মনে হিসেব জ্বালাই, যদি বৃষ্টি হয় ভরা মাস মাটি তার জ্ঞান ফিরে পাবে। হয়তোবা চলাচল পথে বেজে উঠবে পাতার নুপুর, দুপায়ের তলায় আবার ভেসে যাবে সবুজ আকাশ। কিন্তু মেঘ রূঢ় ও গম্ভীর, খুরপির আলো মরতে ধরা, পড়শি চোখের কুট খরা, দলবদ্ধ নজর সানায় বারংবার মেঘ মরে যায়। আমি সেই নষ্ট বাগানের বোকাশোকা নিদিরাম মালিক। কদাচিৎ ফুলের আশায়, কদাচিৎ পাপ পাখালির কম্পন শুনবো বলে ঠায় করে চলি কাজ আর কাজ। বসে থাকি জেগে রাত ভোর, যদি বেড়া টপকে আসে আনা দেয় ছিটকে ফুলটো। ধন্যবাদ সকলকে। নমস্কার, সকলকে অনেক শুভেচ্ছা, দোলের শুভেচ্ছা, পূর্ণিমার শুভেচ্ছা। যা দেওয়ার ছিল কবি ইমানের শেষ ও সন্ধ্যা পরবর্তী শান্ত জ্যোৎস্নার পবিত্রতার মাঝে এক বোধ বলে গেল, প্রতিটি রাতি গর্ভবতী কুমারী কন্যার মতো রহস্যময় এবং তদন্তী অসহায়। এরপর শুধু জেগে রইল একজন মানুষ ও সমুদ্রের মাতাল ঢেউগুলি। সমস্ত রাত্রি নীরব মনোনিবেশ করল তাদের অন্তর্বর্তী শূন্যতার দিকে ও ব্যক্ত যন্ত্রণার ফলনকে শান্ত করে ঝিলিকেরা তখন মুক্ত জন্ম দিচ্ছে। স্থির, নিশ্চুপ, অখণ্ড মহাকাশ ও মাতৃমূর্তির মতো অবিচল চরাচর। শুধু সেই মানুষটি হেঁটে গেল বালুপথ থেকে সুদূর শান্ত গভীর সমুদ্রের দিকে, অশান্ত ঢেউ পেরিয়ে রহস্যময়তা ও অসহায়তা নামক দুটি শব্দের একাত্মতার খোঁজে। ধীরে ধীরে জ্যোৎস্নায় হারিয়ে গেল সে। মানুষটি সত্যের খোঁজে গেছে, বালু চড়ে ফেলে গেছে তার কবিতাকে। না না, একটি পূর্ণ সঙ্গম পরবর্তী ক্লেদাক্ত ক্লান্তি মুহূর্তে মেয়েটির মনে পড়ে গেল এক অপূর্ব শিশু ফুল গাছের কথা, যেখান থেকে সে প্রতিদিন ভোরে কুড়িয়ে নিত এক মুঠো শৈশব। এরপর এলো এক অগভীর অরণ্যের স্মৃতি। সেখানকার প্রত্যেকটা ঘাস, লতা, গুল্ম, বৃক্ষ, তারা প্রত্যেকেই ছিল দেবদাগামী। মেয়েটি তার জীবনের বীজকে পুঁতে এসেছে সেই অরণ্য। এখনো সেখানে মাটি ঢেকে থাকে ঘাসের নরম সবুজ। এরপর কিছু মাটির দাওয়া, বটের ঝুড়ি, সাদা ভাটুই, ঢাকির পাড়, আম গাছে বাঁধা দোলনা, পিছু লাল পথ, শাপলা পাতা ইত্যাদি টুকরো টুকরো ছবি তাকে ভরিয়ে দিল আলতো বাতাসে। অতঃপর বৃষ্টির ফোঁটায় ফোঁটায় হঠাৎ কুয়াশা ঘনালো এক নদীর মাঝখানে। নিজেকে মনে পড়লো তার ঘাড়, পিঠ, পায়ের গোড় ছুঁয়ে ছুঁয়ে নদীর আলো স্রোত, দুহাতে পাতা, বুক চিবুকে স্রোতের আলো। মেয়েটির চোখের পাতা বিবশ। সে তন্দ্রাচ্ছন্ন কণ্ঠে অস্ফুট উচ্চারণ করল, ভালোবাসি। কবি ও নারী, কবি ও নারী একে অপরকে ভালোবাসত। এই সঙ্গম কালটি ছিল তাদের একান্ত ব্যক্তিগত নিঃশব্দপূর্ণ। এরপর তারা উপহার বিনিময় করেছিল। কবি সমুদ্রের গভীর থেকে মুক্ত তুলে এনেছিল, আর মেয়েটি কবিকে দিয়েছিল সেই নদীর জল, কারণ অজানা। নমস্কার।